আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের সাথে দেখা। তো আজকে আমরা দেখব নিপোর্টের অধীনে প্রধান সহকারী পদের জন্য যে ম্যাথ এক্সামটা হয়েছিল আর এক্সামের ডেট হচ্ছে অগস্টের 1 তারিখ 2025, তার লিখিত গণিত সমাধান। আপনাদের সুবিধার জন্য প্রশ্নটা আমি আগেই লিখে ফেলছি। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, এক ব্যক্তি 2500 টাকার কিছু ঋণ নিছে এবং সে কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হলো। তো প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি হতে 2 টাকা বেশি, মানে প্রথম কিস্তি যদি 1 টাকা হয় তাহলে দ্বিতীয় কিস্তি হচ্ছে 1 যোগ 2 3 টাকা, তারপরে কিস্তি হচ্ছে 3 যোগ 2 5 টাকা, তারপরে কিস্তি হচ্ছে 5 যোগ 2 7 টাকা। যদি প্রথম কিস্তি 1 টাকা হয়, প্রশ্নে বলেই দিছে, এটা মূলত ধারার অঙ্ক। ঠিক আছে, ধারার অঙ্কগুলো দেখেন, যদি প্রথম কিস্তি, এখানে বোঝার জন্য প্রথম কিস্তি হচ্ছে 1 টাকা, ঠিক আছে, তাহলে পরবর্তী কিস্তি কত হবে? প্রত্যেকটা কিস্তি কত করে? পূর্বের কিস্তি হতে 2 টাকা বেশি, তার মানে কি 2 যোগ দিলে 1 যোগ 2 3 টাকা। ঠিক আছে, 1 যোগ 2 3 টাকা, 3-এর সাথে আবার 2 যোগ দিলে কত? 5, 5-এর সাথে 2 যোগ দিলে 7, 7-এর সাথে 2 যোগ দিলে 9। অর্থাৎ এরকম একটা ধারা, যেখানে প্রত্যেক কিস্তি যেখানে হচ্ছে সাধারণ প্রথম পদ হচ্ছে এ এবং সাধারণ অন্তর অর্থাৎ পার্থক্য হচ্ছে 2 করে। ঠিক আছে, আচ্ছা, এরকম একটা ধারা বলা আছে এবং টোটাল মান হচ্ছে, ওই ধারার মান হচ্ছে 2500 টাকা ঋণ কিছু সংখ্যক। টোটাল কত টাকা ঋণ নিয়েছিল? 2500 টাকা। তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারবেন, অর্থাৎ কতগুলো কিস্তিতে, অর্থাৎ এরকম কয়টা পদ, এখানে টোটাল কয়টা পদ হইলে টোটাল 2500 টাকা হইব, অর্থাৎ এন এর মান চাইছে। ঠিক আছে, তো এন এর মান, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রথম পদ কত? আচ্ছা, প্রথম পদ এ ইজ ইকুয়াল টু, প্রথম পদ কত? 1। ঠিক আছে, আচ্ছা, প্রথম কিস্তি 1 টাকা সমান হয়, আর তাহলে সাধারণ অন্তর তো ডি ইজ ইকুয়াল টু কত? 3 বিয়োগ 1 2, অথবা 5 বিয়োগ 3 7, তাহলে সাধারণ অন্তর কত আসতেছে? ডি হচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা, এবং টোটাল মান হচ্ছে 2500। তো আমরা কি জানি? আমরা একটা সূত্র জানি না সাধারণ অন্তরের? আমরা কি জানি? আমরা জানি, ঠিক আছে, একটা সমান্তর ধারার যোগফল হচ্ছে n/2, 2a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল টু যত, টোটাল কত? 2500। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমি n এর মান, আমার টার্গেট হচ্ছে n এর মান বের করা। 2 ইন্টু a, সাধারণ অন্তর কত? a1 প্লাস n-1, আর ডি এর মান কত? 2। আচ্ছা, n/2, 2 প্লাস 2n মাইনাস 2, 2500। আচ্ছা, এই টুটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, n ইন্টু, আর এই টু একটু কাটা, তাহলে n ইন্টু কী থাকতেছে? এখানে 2n থাকতেছে প্লাসের, আর এই টু কাটা। ঠিক আছে, আচ্ছা, 2500 ইন্টু 2। আচ্ছা, তাহলে 2n স্কোয়ার, তাহলে আমরা কি পাচ্ছি আলটিমেটলি? 2n স্কোয়ার, 2n স্কোয়ার ইকুয়াল টু কত আসতেছে? 2500, 2500 ইন্টু 2। তো n স্কোয়ার সমান 2500 ইন্টু 2 ডিভাইডেড বাই 2। সুতরাং n ইজ ইকুয়াল টু √2500। 5 5 কত? 25, 500। ঠিক আছে, তাহলে n এর মান আমরা কত পাচ্ছি? n এর মান হচ্ছে, সরি, দুইটা শূন্য, তো সেখানে দুইটা শূন্যর পরিবর্তে একটা শূন্য বসবে, আর 5 5 25। ঠিক আছে, 50। তাহলে n এর মান আমরা কত পাচ্ছি? n এর মান হচ্ছে 50, অর্থাৎ 50তম পদে গিয়ে তার টোটাল 2500 পূর্ণ হবে, অর্থাৎ সে 50তম বারে, সে কিস্তি যখন প্রথমবার 1 টাকা দিবে, পরবর্তীবার 3 টাকা দিবে, তার পরবর্তীবার 5 টাকা, তার পরবর্তীবার 7 টাকা, এরকম যদি সে 50 বার করে, 50 বার করলে তার 2500 অর্থাৎ 2500 টাকা পূর্ণ হবে, বা সে 2500 টাকা পূর্ণ করবে। এটাই অ্যান্সার। এটা মূলত বাস্তব জীবনে ধারার প্রয়োগ থেকে
অঙ্কটা আসছে, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা আমি মুছে ফেলতেছি। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। জাস্ট ধারার অঙ্কই, আপনি এই ধারাটা খাতায় লিখবেন না, এটা জাস্ট আপনি মনে মনে বোঝার জন্য আমি দিচ্ছি, আর বাকিটা এইভাবে করে ফেলবেন, শেষ। এতটুকু করলেই হবে আশা করি। আচ্ছা আমরা নেক্সট ম্যাথে চলে যাই। দশ নম্বর ম্যাথ। একটি জমির ক্ষেত্রফল 192 বর্গমিটার। বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 4 মিটার কমালে, জমিটির দৈর্ঘ্য 4 মিটার কমালে জমিটির দৈর্ঘ্য 4 মিটার কমালে জমিটির দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে, এবং প্রস্থ 4 মিটার বাড়ালে। দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, অর্থাৎ চেঞ্জ হয় না। ক্ষেত্রফল কি হয়? অপরিবর্তিত থাকে। জমিটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ বের করো বা নির্ণয় করো। আচ্ছা কি বলছে, একটি জমির ক্ষেত্রফল হচ্ছে 192 এম স্কোয়ার। জমিটির ক্ষেত্র দৈর্ঘ্য যদি 4 মিটার কমানো হয় এবং প্রস্থ যদি 4 মিটার বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল আনচেঞ্জ থাকে। তাহলে জমিটির দৈর্ঘ্য প্রস্থ বের করো। ঠিক আছে, আচ্ছা ইজি অঙ্ক। মনে করি দৈর্ঘ্য সমান x মিটার, প্রস্থ সমান y মিটার। দৈর্ঘ্য আপনাকে x ধরতে হবে এবং প্রস্থ y ধরতে হবে। ঠিক আছে, সুতরাং ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে xy m স্কয়ার ক্ষেত্রফল। ঠিক আছে, এখন পরিবর্তিত শর্ত অনুযায়ী কি বলছে? পরিবর্তিত শর্ত, আচ্ছা বলা আছে কি একটি জমির ক্ষেত্রফল 192 এম স্কয়ার। সুতরাং আমরা কি লিখতে পারি? xy = 192। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে রাখি। ঠিক আছে, 1 নং সমীকরণ ধরে রাখি। এখন হচ্ছে পরিবর্তিত শর্ত অনুযায়ী কি বলা আছে, জমিটির দৈর্ঘ্য যদি 4 মিটার কমানো হয় এবং প্রস্থ যদি 4 মিটার বাড়ানো হয়, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে যদি 4 অ্যাড করা হয় এবং প্রস্থের সাথে যদি 4 বিয়োগ করা হয়, জমিটির দৈর্ঘ্য যদি 4 মিটার কমানো হয়, তার মানে দৈর্ঘ্যের সাথে যদি 4 বিয়োগ করা হয় এবং প্রস্থের সাথে যদি 4 যোগ করা হয়, তাহলে কি হয়? তাহলে জমিটির ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, মানে ক্ষেত্রফল 192 থাকে। ক্ষেত্রফলের মানের কোনো চেঞ্জ হয় না। সুতরাং দেখেন আমি কি করলাম, কমাইলাম 4, কমাইলাম x থেকে 4 কমাইলাম দৈর্ঘ্য, আর প্রস্থের সাথে 4 যোগ দিলাম। ঠিক আছে, তাহলে তো ক্ষেত্রফল 192, আগেও ছিল 192, এখনো থাকতেছে 192। ঠিক আছে, আচ্ছা আমি গুণ দিই, xy প্লাস 4x মাইনাস 4y, xy প্লাস 4x মাইনাস 4y মাইনাস 16 = 192। আচ্ছা xy মাইনাস 4x মাইনাস 16। আচ্ছা xy এর ভ্যালু কত আমরা পাচ্ছি? এখানে xy এর ভ্যালু হচ্ছে 192, বসাই দিলাম 192 প্লাস 4x মাইনাস 4y মাইনাস 16 = 192। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমি ওই পাশে চলে যাই তাহলে কি থাকতেছে? 4x, বাম পাশে 4x মাইনাস 4y, 4x মাইনাস 4y। ঠিক আছে, এই যে এই দুইটা 4x মাইনাস 4y 192, আর ডান পাশে আমি সবগুলো সংখ্যাকে নিয়ে যাচ্ছি, তাহলে 192 প্লাস 16 মাইনাস
192 4 কমন নিলাম x মাইনাস ওয়াই 192 16 সুতরাং x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 তাহলে x মাইনাস ওয়াই এর ভ্যালু আমরা কত পাচ্ছি 4 x মাইনাস ওয়াই এর ভ্যালু 4 পাচ্ছি সুতরাং এখান থেকে x এর মান বের করি 4 প্লাস ওয়াই এটা ধরলাম 2 নং সমীকরণ x এর ভ্যালু আমরা কত পাচ্ছি 4 প্লাস ওয়াই x এর ভ্যালু আমরা পাচ্ছি 4 প্লাস ওয়াই এখন x এর ভ্যালুটা আমি 1 নং সমীকরণে বসাই দিই ঠিক আছে x এর ভ্যালুটা তো 1 নং সমীকরণে x এর মান বসি x এর ভ্যালু আমি যেটা পাইছি সেটা আমি 1 নং সমীকরণে বসাই দিই 1 নং সমীকরণ অনুযায়ী কি x y = 192 তাহলে x এর ভ্যালু কত 4 প্লাস y ইনটু y = 192 তাহলে 4y প্লাস y স্কয়ার = 192 এটাকে যদি আমি আরেকটু সাজাই লিখি তাহলে কি হবে y স্কয়ার প্লাস 4y minus 192 is equal to 0 minus 192 is equal to 0 এখন 192 এর লসাগু বের করি 9 দুগুণা 18 আর 1 12 6 দুগুণা 12 4 দুগুণা 8 আর 1 16 8 দুগুণা 16 24 দুগুণা 48 12 দুগুণা 24 6 দুগুণা 12 এটা কিন্তু রাফ 3 ঠিক আছে টার্গেট হচ্ছে 4 বের করা না 2 দুগুণা 4 4 দুগুণা 8 8 দুগুণা 16 3 দুগুণা 6 6 দুগুণা 12 হ্যাঁ y স্কয়ার প্লাস 16y মাইনাস 12y মাইনাস 192 is equal to 0 এটা কিন্তু রাফ এই অংশটা ঠিক আছে এখান থেকে y কমন নিলে y প্লাস 16 মাইনাস 12 কমন নিলে y প্লাস 16 হবে তো 0 তাহলে y প্লাস 16 অথবা y মাইনাস 12 ইকুয়াল টু 0 হয় y ইজ ইকুয়াল টু মাইনাস 16 অথবা y ইজ ইকুয়াল টু 12 y ইজ ইকুয়াল টু মাইনাস 16 অথবা y ইজ ইকুয়াল টু 12 কিন্তু প্রস্থ কি কখনো ঋণাত্মক হতে পারে কিন্তু প্রস্থ ঋণাত্মক হতে পারে না কিন্তু প্রস্থ ঋণাত্মক হয় না সুতরাং y ইজ ইকুয়াল টু y এর ভ্যালু আমরা কোনটা গ্রহণ করব y এর ভ্যালু হচ্ছে 12 ঠিক আছে y এর ভ্যালু আমরা কত পাইছি 12 সুতরাং দৈর্ঘ্য ঠিক আছে y এর ভ্যালু বসাই দেন যে কোনো একটা মানে x ইজ ইকুয়াল টু কত 192 x y এর ভ্যালু 12 সুতরাং দৈর্ঘ্য কত x ইজ ইকুয়াল টু 4 প্লাস y সুতরাং দৈর্ঘ্য কত দৈর্ঘ্য x ইজ ইকুয়াল টু 4 প্লাস 12 ইজ ইকুয়াল টু 16 প্রস্থ ইকুয়াল টু 12 এটাই आंसर ঠিক আছে সুতরাং আশা করি লেখা দেখতে পাচ্ছেন নিচে দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার এবং প্রস্থ হচ্ছে 12 মিটার ঠিক আছে অঙ্কটা ইজি জাস্ট একটু লেন্দি আর কিছু না আচ্ছা আশা করি ম্যাথটা বুঝতে পারছেন আমরা নেক্সট ম্যাথে চলে যাই এটা গেল 2 নম্বর ম্যাথ আরেকটা ম্যাথ আছে আর ভাই আপনাদের ক্লাস কেমন লাগছে সেটা জানাবেন কমেন্টে যদি কোনো কিছু ভালো না লাগে বা কোনো পরামর্শ যদি দেওয়ার দরকার হয় তবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর আমি এখানে হচ্ছে আমার টার্গেট হচ্ছে 11 থেকে 20 গ্রেডের যে প্রিভিয়াস ইয়ার বলতে গত জুন 2025 হতে ফেব্রুয়ারি 2026 এই রেঞ্জের মধ্যে যে লিখিত 11 থেকে 20 গ্রেডের যে লিখিত গণিতগুলো আসছে ওইগুলো সমাধান আমি করে দিচ্ছি জব সলিউশন থেকে এটাই পদের নামও দেওয়া আছে কোন কর্তৃপক্ষ ফ্যাকাল্টিও দেওয়া আছে আর এক্সাম ডেটও দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে আমার ইউটিউব প্লেলিস্টে গিয়ে এক্সামের ডেট অনুযায়ী সেগুলো খুঁজে বের করতে পারবে আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা বা পরামর্শ থাকলে সেটা অবশ্যই শেয়ার করবে কমেন্টে আচ্ছা 11 নম্বর ম্যাথে চলে যাই 2x কিউব প্লাস 5x স্কয়ার মাইনাস 6x 2x কিউব প্লাস 5x স্কয়ার মাইনাস 6x
মাইনাস 6x প্লাস 4 থেকে একটা রাশি দেওয়া আছে, 4 থেকে কত খুব সম্ভবত বিয়োগ করলে থেকে কত বিয়োগ করলে রাশিটি x প্লাস 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য কত বিয়োগ করলে রাশিটি x প্লাস 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা, একটা ম্যাথ করাই আমি আপনাদেরকে। মনে করেন একটা সংখ্যা 14, ঠিক আছে, এটাকে আমি 3 দ্বারা ভাগ করতেছি, ঠিক আছে। 3 4 কত 12, অবশিষ্ট কত থাকতেছে 2, ঠিক আছে। তার মানে আমি যদি 14 থেকে 2 বিয়োগ দিই তাহলে কত, 14 থেকে যদি আমি 2 বিয়োগ দিই তাহলে 12। তার মানে 14 থেকে যদি আমি 2 বিয়োগ দিই তখন যে সংখ্যাটা আসবে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এরকমই মনে করেন এই টোটাল রাশিটা হচ্ছে এখানে 14, ঠিক আছে। এখান থেকে কত বিয়োগ করলে রাশিটি x, আর x প্লাস 2 মনে করেন হচ্ছে 3, ঠিক আছে। 14কে মনে করেন এই রাশিটা, আর x প্লাস 2কে মনে করেন 3। তাহলেই বুঝতে পারবেন যে এই রাশিটা যে ভাগশেষটা অবশিষ্ট থাকে সেই ভাগশেষটা যদি আমি বের করতে পারি তো তাহলে এইটা এই ভাগশেষটা বিয়োগ করলে এই মিনটা থেকে যদি ভাগশেষটা বিয়োগ করি তবে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে x প্লাস 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটা হচ্ছে সহজে কথা। ভাজ্য, আর যদি আমি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ ইত্যাদি হ্যানত্যান করে বুঝিয়ে দিই তাহলে হয়তো আপনারা জিনিসটা সহজে বুঝতেন না। তো এইভাবে আমি সহজে বুঝাই দিলাম। আচ্ছা, এখন আমাকে কি বের করতে হবে? এই রাশিটা দেওয়া আছে, কত বিয়োগ করলে রাশিটি x প্লাস 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, ঠিক আছে। এখানে f অফ x ধরে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। আনসার f অফ x মনে করি ধরে লিখবেন, হ্যাঁ, 2x কিউব প্লাস 5x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4, ঠিক আছে। আচ্ছা, এখানে x প্লাস 2 না, x প্লাস 2 সমান 0, সুতরাং x এর ভ্যালু আমাকে কি ধরতে হবে? -2 ধরতে হবে। x এর ভ্যালু আমাকে কি ধরতে হবে? -2, সুতরাং f অফ -2, ঠিক আছে। 2 ইন্টু -2 হোল কিউব প্লাস 5 ইন্টু -2 স্কোয়ার মাইনাস 6 ইন্টু -2 প্লাস 4, ঠিক আছে। x এর মানটা আমি বসাই দিলাম। বসানোর পর কি আসতেছে? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, মাইনাস প্লাস মাইনাস 2 ইন্টু -8, ঠিক আছে। আচ্ছা, প্লাস চিহ্ন দিলাম। এই 5 ইন্টু 2 দুগুণা 4, মাইনাস মাইনাসে প্লাস 4, মাইনাস মাইনাসে প্লাস, এখানে আসছে পড়তেছে 6 দুগুণা 12 প্লাস 4, তাহলে এখানে কি 8 দুগুণা 16 মাইনাস 16, 4 5 20 প্লাস 12 যোগ 4 কত 16, এই 16 কাটা, তাহলে আলটিমেটলি রেজাল্ট আসতেছে 20। তার মানে f অফ -2 এখানে কত আসতেছে? 20 আসতেছে। সুতরাং x প্লাস 2 আপনারা এইভাবে কথাটা লিখবেন, ঠিক আছে। আপনারা এখানে সুতরাং কত বিয়োগ করলে x প্লাস 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তাই না? x প্লাস 2 দ্বারা f অফ x কে বাংলা কথাটা লিখবেন, বাংলা কথাটা লেখা গুরুত্বপূর্ণ। x প্লাস 2 দ্বারা f অফ x কে ভাগ করলে 20 অবশিষ্ট থাকে, 20 অবশিষ্ট থাকে। ওই যে আমি যে সহজভাবে দেখাইছিলাম ওইখানে কত অবশিষ্ট থাকছিল? 2 অবশিষ্ট থাকছিল, ঠিক আছে। 3 4 12 আর লিখছিলাম 14, ঠিক আছে। 20 অবশিষ্ট থাকে। সুতরাং প্রদত্ত রাশিটা থেকে 20 যদি বিয়োগ করা হয় তবে সুতরাং অতএব প্রদত্ত রাশি কত? 2x কিউব প্লাস 5x স্কোয়ার, 2x কিউব প্লাস 5x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 রাশি থেকে যদি 20 বিয়োগ করা হয় তবে এই যে এই রাশিটা কোনটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? x প্লাস 2 দ্বারা
x+2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটাই, এই ম্যাথটা জাস্ট একটু কি বলা যায়, ওই যে ক্রিকেট খেলায় যে বলে গুগলি টাইপ বা দুসরা টাইপ, ওই রকম ম্যাথটাই, যে জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য। কনসেপ্টটা যদি আপনি ধরতে পারেন, ম্যাথটা করতে 2 মিনিটও সময় লাগবে না। বুঝতে পারছেন? আমি আবার বলি, একটা রাশি দেওয়া আছে, ওইখান থেকে কত বিয়োগ করলে x+2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। f(x) ধরবেন, তাহলে এখানে x+2 দেওয়া আছে, সুতরাং আপনি এখানে x এর ভ্যালু হচ্ছে -2 বসাবেন। -2 বসালে যে মানটা আসবে সেটাই হচ্ছে আনসার, অর্থাৎ x+2। তারপর বাংলা কথায় লিখবেন x+2 দ্বারা f(x)কে ভাগ করলে 20 অবশিষ্ট থাকে। অতএব এই রাশিটাকে যদি রাশি থেকে যদি 20 বিয়োগ করা হয়, তবে তা x+2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটাই হবে আনসার। তো আজকে এতটুকুই, ইনশাল্লাহ। আল্লাহ চাই তো নেক্সট মেতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। গুড বাই, আসসালামু আলাইকুম।